যে এই জলটা কতটা পরিমাণে নোংরা, নোংরা বলতেছি প্রোডাক্ট কতটা জল পড়ে গেছে তত কিন্তু। সো হ্যালো মাই কিউটিস, ওয়েলকাম টু মাই চ্যানেল। জানি আমার গলার ভয়েসটা আজকে হয়তো একটু ডিস্টার্ব করছে, কেননা আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, নাক পুরো বন্ধ হয়ে রয়েছে, যাও কোনো রকমভাবে একটু কথা বলছি, তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। আর আজকের টপিক যেটা, সেটা হচ্ছে মানে ভিডিওতে আমি আজকে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমি কিভাবে আমার মেকআপ ব্রাশগুলোকে ক্লিন করি। মানে মডেল শ্যুট হোক বা ক্লায়েন্ট হোক বা নিজের সেলফ মেকআপের ক্ষেত্রেও আমি কিন্তু প্রত্যেকটা স্টেপে স্টেপে আমি আমার ব্রাশগুলোকে ক্লিন করি। কেননা তোমাদের ব্রাশ যত ভালো ক্লিন হবে তোমাদের ফেসে কিন্তু মেকআপ তত ভালো বসবে। আর তার থেকেও বড় কথা, ব্রাশ যদি তোমরা ক্লিন না করো সেই জার্মসগুলো কিন্তু তোমাদের ফেসে থাকবে। তো যার ফলে তোমরা যখন সেই ব্রাশগুলো দিয়ে মেকআপ করবে তোমাদের কিন্তু অ্যাকনে হতে পারে প্রচুর পরিমাণে, বা ফেস কিন্তু রাফ হয়ে যেতে পারে। আজকে যে পদ্ধতিটা তোমাদেরকে দেখাবো ব্রাশ ক্লিনিং এর, সেটা কিন্তু একদম ঘরোয়া পদ্ধতি। মানে আমি কিন্তু কোনো রকম কোনো ফেস ক্লিনজার বা বিশেষ করে ব্রাশ ক্লিনজার কোনো রকম কিন্তু কিছু ইউজ করি না। জাস্ট ঘরের যাবতীয় সবার কাছে এই জিনিসগুলো থাকবে, এই জিনিসগুলো দিয়ে কিন্তু আমি আমার ব্রাশগুলোকে একদম মানে পাউডার যেগুলো থাকে পাউডারের ব্রাশগুলো সেখান থেকে কিন্তু একদম ক্লিনে আমি আমার ব্রাশগুলোকে এনে দিই। তো দেখতেই পাচ্ছ আমার ব্রাশগুলো কিন্তু অনেকটা মেসি হয়ে রয়েছে। তার থেকেও বড় কথা, এখানে কিন্তু সব প্রোডাক্ট মানে যা যা ইউজ করেছি সেগুলো কিন্তু অর্ধেক অর্ধেক ব্রাশের গায়ে লেগে রয়েছে। তো এগুলো আমাকে অবশ্যই ক্লিন করতে হবে, কেননা নিজের শ্যুটে বা এর পরে যে আমার মডেল শ্যুট রয়েছে তাদের ক্ষেত্রেও আমি অলওয়েজ ক্লিনিংটা বজায় রাখি। তো দেখো এখানে যেমন এটা ব্লাশের ব্রাশ, এটা পাউডারের, তারপরে এটা হচ্ছে গিয়ে ফাউন্ডেশনের। তো প্রত্যেকটা ব্রাশে কিন্তু কিছু না কিছু প্রোডাক্ট লেগে রয়েছে ব্রাশের মধ্যে। তো এগুলোকে আমাকে এখন ক্লিন করতে হবে। দেখতেই পাচ্ছ যে আমার কিন্তু এই যে পুরো সেট আপ, মানে সেট আপ বলতে ব্রাশ ক্লিনিং এর সেট আপ। তো এই যে এইটা হচ্ছে গিয়ে আমার টোটাল ব্রাশের বক্সটা। আর এই মিনি, এটা হচ্ছে মিনি কাপে এটা রয়েছে হ্যান্ড ওয়াশ, যেটা সবার বাড়িতেই কিন্তু থাকে। আর এই যে এই দুটো বাউলে কিন্তু রয়েছে ওয়ার্ম ওয়াটার। আমাদের কিন্তু একদম ঠান্ডা বা একদম গরম নিলে হবে না, ওয়ার্ম ওয়াটারেই আমাদের কাজটা করতে হবে। তো তোমরা যে ব্রাশগুলোকে দেখছো এগুলো কিন্তু একদম পুরো নতুন চকাচক হয়ে যাবে জাস্ট এই তিনটে জিনিস ইউজ করে। ফার্স্টেই আমি যে ব্রাশটা নেব এটা হচ্ছে পাউডার ব্রাশ। তো দেখতেই পাচ্ছ কতটা কিন্তু ডার্ট এর মধ্যে রয়েছে, তো এটাকে খুব ভালোভাবে ক্লিন করতে হবে। তো ফার্স্টে ব্রাশটাকে কিন্তু নিয়ে আগে এইখানে ডিপ করে নেব। ডিপ করে নেওয়ার পর আবার এই জলে ডিপ করব। তার মাঝে এই যে তোমরা এই হ্যান্ড ওয়াশটা দেখতে পাচ্ছ, আগে কিন্তু এরকমভাবে চারিদিকে হ্যান্ড ওয়াশটাকে জলের মধ্যে ছড়িয়ে নিতে হবে। তো তার ফলে কি হবে, গরম জলের সাথে হ্যান্ড ওয়াশটা কিন্তু খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে। দেখো এই সাইডেও কিন্তু আমি খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। তো তারপরে আর কিছুই না, এরকমভাবে নিয়ে ভালোভাবে ব্রাশটাকে ডিপ করার পর এই যে হ্যান্ড ওয়াশটা দেখছো, অল্প একটু পরিমাণে হ্যান্ড ওয়াশটা এই ব্রাশের মধ্যে নিতে হবে। নিয়ে তারপরে আমি কিন্তু আমার হাতই ইউজ করছি। অনেকে ব্রাশ ক্লিনিং এর যে পটগুলো হয় সেগুলো ইউজ করে, আমি ওটা অর্ডার দিয়েছি, এখনো আপাতত আসেনি, কিন্তু তার মধ্যে তো আমার ব্রাশ ক্লিন করতেই হবে। তো দেখো জাস্ট হাতে নিয়ে দেখো এভাবে রাব করবে। তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছো যে কতটা পরিমাণে এই যে পাউডারগুলো সেগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে। জাস্ট হাতের সাহায্যে রাব করলেই হয়ে যাবে। আর যারা একান্তই পারছো না, মানে হাতের সাহায্যে প্রবলেম হচ্ছে, তো তারা কিন্তু ওই পট কিনে নিতে পারো। পটও খুব ভালো, আমি যদিও বা কোনোদিনও ইউজ করিনি, কিন্তু অনেকের কাছেই শুনেছি পট নাকি খুব ভালো হয়। তো আমি ওর জন্য অর্ডার দিয়েছি। তো দেখে নাও আমার হাতে কিন্তু কতটা পরিমাণে এই পাউডারগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে। দেখো এইবার দেখো ব্রাশটা পুরো একদম নতুন, কিন্তু দেখো ক্লিনিংটা কতটা সুন্দর হয়েছে। মানে একটু কিন্তু ব্রাশের মধ্যে কোনো প্রোডাক্টের কিচ্ছু কিন্তু এখানে নেই, সবটাই কিন্তু জাস্ট দুবার এরকম রাউন্ড রাউন্ড করার পর দেখবে এরকম যখন ফোম হয়ে যাবে দেখবে তোমার ব্রাশটা কিন্তু এতটা সুন্দর, মানে পুরো আগের মতনই লাগবে দেখতে। দেখো আমার কিন্তু মোটামুটি এই ব্রাশগুলো যেগুলো দিয়েই আমি কাজ করি এগুলো কিন্তু একদম ক্লিন করা পুরো কমপ্লিট। আর তোমরা হয়তো ভাবছো যে এই ব্রাশগুলো কেন করলাম না, দেখো এই ব্রাশগুলো কিন্তু ওরকমভাবেই ক্লিন করা যায় না। কোনো হ্যাঁ হয়তো ব্রাশ ক্লিনার দিয়ে হয়, কিন্তু এই হ্যান্ড ওয়াশ দিয়ে হয় না। তো আমি কি করি, ওয়াইপস দিয়ে
জাস্ট এরকম ভাবে যদি জিনিসটাকে আপ ডাউন করে রাব করি তাহলেই কিন্তু পুরো যে ফাউন্ডেশনটা রয়েছে সেটা কিন্তু পুরোটাই উঠে যায়। বা এখানে যে তোমরা কনসিলার ব্রাশটা দেখছো, এই ব্রাশের ক্ষেত্রেও কিন্তু প্রসেসটা একদম সেম। ওয়াইপস নিয়ে জাস্ট 2-3 বার, এই দেখো আমার হাতেই কতটা চলে এসছে। দেখো এরকমভাবে যদি ওয়াইপস নিয়েও রাব করো তাহলে কিন্তু খুব ভালোই একটা রেজাল্ট তোমরা পাবে। তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই জলটা কতটা পরিমাণে নোংরা, নোংরা বলতে যে প্রোডাক্টগুলো এক্সট্রা সেটা কতটা পরিমাণে রয়েছে জাস্ট দেখো। তোমরা নিশ্চয়ই দেখতেই পারছো, দেখো ফোমগুলো উপরে রয়েছে বলে অতটা বোঝা যাচ্ছে না, বাট জিনিসটা একবার দেখো, মানে কতটা সুন্দরভাবে ক্লিন হয়েছে যে প্রত্যেকটা ব্রাশের প্রোডাক্টগুলো কিন্তু একদম চলে গেছে। জাস্ট কিছুই না, একটা এরকম কটনের টিস্যু, ড্রাই টিস্যু নিতে হবে। ড্রাই টিস্যু নিয়ে যে এক্সট্রা ওয়াটারগুলো আছে ব্রাশের মধ্যে সেগুলোকে কিন্তু ভালোভাবে সোপ করে নিতে হবে টিস্যুর মধ্যে। তাহলে কি হবে, তাড়াতাড়ি জলটা যত ঝরে যাবে তত কিন্তু তাড়াতাড়ি, দেখো কতটা জল পড়ে গেছে, তত কিন্তু তাড়াতাড়ি তোমাদের ব্রাশটা শুকিয়ে যাবে। এই ব্রাশটার মধ্যেই সব থেকে বেশি জল থাকে, আর বাকিগুলোতে থাকে ঠিক আছে, কিন্তু এটাতে সব থেকে বেশি জল থাকে। দেখো এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো, দেখো আমি কিন্তু ঝাড়ছি তাও কিন্তু কোনো রকম কোনো জল বেরাচ্ছে না, মানে পুরোপুরিভাবে এটা সোপ হয়ে গেছে। একটু ভেজা রয়েছে, এগুলোকে একটু খোলামেলা রাখলে মিনিমাম 6-7 ঘন্টা তোমরা যদি খোলামেলা রাখো তাহলেই কিন্তু তোমাদের ব্রাশটা একদম সুন্দরভাবে পরিষ্কার। তো আমার এই প্রসেসটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর তোমরা নিজেরাও কিন্তু প্রসেসটা ট্রাই করবে, তোমাদেরও কিন্তু সুন্দরভাবে ব্রাশটা একদম ক্লিন হয়ে যাবে। আর আমাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, এভাবেই আমাকে সাপোর্ট করে যাও, এভাবেই আমাকে ভালোবাসা দিও। আর অনেক অনেক থ্যাংক ইউ তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করছো বা যারা আমার ফুল ভিডিও দেখো। তো এরকমই আমার সাথে থেকো, আমার পাশে থেকো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে। টাটা।